হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি আইনুল হক। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বা রৈখিক নিয়ম, শতকরা এবং অনুপাত এই অধ্যায়ে পৃষ্ঠা 119 থেকে 123 পর্যন্ত শতকরা ও ভগ্নাংশ সম্পর্কিত উদাহরণের কিছু সমস্যার সমাধান করব। তো উদাহরণের এই সমস্যাগুলো মূলত শতকরা সম্পর্কিত সমস্যা এবং এর সাথে আবার ভগ্নাংশ যুক্ত আছে। এজন্য এই উদাহরণগুলো হচ্ছে শতকরা ও ভগ্নাংশের সম্পর্ক বিষয়ক সমস্যা। তাহলে শুরু করা যাক। তো এখানে 120 পৃষ্ঠায় এখানে বলা আছে শতকরা সম্পর্কিত নিচের সমস্যাগুলো সমাধান করো। যেখানে 1 নম্বরে বলা আছে নিচের ভগ্নাংশগুলো ছক কাগজে সবুজ রং করে শতকরা প্রকাশ করো। এখানে ক নম্বরে একটা ভগ্নাংশ দেওয়া আছে 10/3 এবং এখানে একটা ছক দেওয়া আছে এবং এই ছকের মধ্যে এই চিত্রের মধ্যে 10টা কলাম বা 10টা স্তম্ভ দেওয়া আছে এবং 10টা স্তম্ভের মধ্যে 3টা ফিল আপ করতে হবে, কারণ 10/3। এবং এরকম যদি হয় তাহলে এটা ফিল আপ যদি করা হয় তাহলে আবার এই 10টা কলামকে আবার 10টা সারিতে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ টোটাল এই 10টা ঘরকে 100টা ঘরে রূপান্তর করা হয়েছে। তো তখন এই 3টা যদি কলাম বা 3টা স্তম্ভ যদি আমি সবুজ রং করি তাহলে 100টা ঘরের মধ্যে কয়টা সবুজ রং হয়ে যাবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে এখানে একটা সমীকরণ আকারে দুইটা ভগ্নাংশ দেয়া আছে, যেখানে 10/3 সমান সমান 100 ভাগের কত সেটা বের করতে হবে এবং সেই ক্ষেত্রে কত পার্সেন্ট হয় সেটাও বের করতে হবে। এখন এই কাজটা কমপ্লিট করার জন্য তো আমরা একটা ছক কাগজ নিয়েছি। এই ছক কাগজের 100টা করে দাগাঙ্কিত আছে। তো প্রথমে যদি আমি ধরে নিই যে এটা হচ্ছে 10টা স্তম্ভ আছে, এই 10টা স্তম্ভের মধ্যে আমি প্রথম 3টা স্তম্ভ সবুজ রং দ্বারা পূরণ করব। তাহলে আমরা যদি সবুজ রং দিয়ে পূরণ করি তো আমরা 3টা কলাম বা 3টা স্তম্ভ সিলেক্ট করলাম, এটা আমরা সবুজ কালার দিয়ে ফিল আপ করে ফেলব। এখন পিছনের সংখ্যাগুলো দেখার জন্য আমরা এটার অপাসিটিটা কমিয়ে দেব। তাহলে এখানে 10টা ঘরের মধ্যে আমরা যদি উলম্ব বরাবর 10টা ঘর চিন্তা করি তাহলে 10টা ঘর বা 10টা কলামের মধ্যে আমরা 3টা কলাম ফিল আপ করে ফেলেছি সবুজ রং দিয়ে। এখন 100-র মধ্যে কয়টা হবে? তা আমার আমার এই ছক কাগজে আনুভূমিক বরাবর 10টা ঘর দাগাঙ্কিত এবং উলম্ব বরাবরও 10 ঘর দাগাঙ্কিত, অর্থাৎ আমার এই ছক কাগজে 100টা ঘর আছে। 100টা ঘরের মধ্যে আমি দেখতে পাচ্ছি 10টা ঘরের মধ্যে যদি 30টা ফিল আপ হয় তাহলে 100টার মধ্যে 1 2 3 এবং উপর থেকে নিচ পর্যন্ত 10 পর্যন্ত, অর্থাৎ 3 10 এ 30টা অটোমেটিক ফিল আপ হয়ে যায়। তাহলে 10/3 মানে হচ্ছে 100/30। তো সেই ক্ষেত্রে আমি এখানে লবের জায়গাতে ফাঁকা খালি ঘর আছে, এই খালি ঘরে আমি 30 বসাবো। তাহলে 100/30 এটা আবার একটা শতকরায় প্রকাশ হয়ে যায়। অর্থাৎ 100/30 কে আমরা 30% লিখতে পারি, যেহেতু কোনো কিছুকে 100 দিয়ে ভাগ করলে সেটা প্রতি শতে কত সেটা বের হয় এবং প্রতি শতে মানেই হচ্ছে কত, অর্থাৎ 100-র মধ্যে কত সেটা হচ্ছে কত পার্সেন্ট সেটা বের হয়ে যাবে। তাহলে 100/30 মানে হচ্ছে 30%, অর্থাৎ প্রতি শতে 30। তাহলে 10/3 এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 100/30 এবং এটাকে যদি আমি শতকরায় প্রকাশ করি তাহলে এই মানটা হবে 30%। এবার একের খতে দেয়া আছে, বলা আছে যে ভগ্নাংশটা হচ্ছে 2/1। তো এখানে যে ছক কাগজটা দেয়া আছে তো এটাকে সমান 2 ভাগ করে 1 ভাগ আমাকে সবুজ রং দিয়ে পূরণ করে ফেলতে হবে। তো তখন যদি 2/1-কে আমি ছক কাগজ অনুযায়ী সবুজ রং দিয়ে পূরণ করি তাহলে 10 ভাগের ক্ষেত্রে কত হবে, 100 ভাগের ক্ষেত্রে কত হবে এবং সেটাই শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে আমার এই ছক কাগজে এখানে আমি যদি পুরোটাকে 2 ভাগ করি সেটা উলম্ব বরাবরও করতে পারি অথবা আনুভূমিক বা সারি বরাবরও করতে পারি। তাহলে আমি যদি উলম্ব বরাবর করি, যেটাকে সমান 2 ভাগ করি, তাহলে আমার 1 থেকে 5 পর্যন্ত কলামগুলোকে ফিল আপ করে ফেলতে হবে সবুজ রং। তাহলে আমি যদি সেই কাজটা করি
তাহলে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত আমরা এখন সবুজ রং দিয়ে ফিল আপ করব। তাহলে এটা অর্ধেক ফিল আপ হয়ে গেল। এখন আমি এটার অপাসিটিটা একটু কমিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এখন আমি এটাকে সমান দুইটা ভাগ করলাম উলম্ব বরাবর। ফলে এই সবুজ রং করা অংশটা হলো 2/1। এখন এটাকে যদি আমি 10 দিয়ে চিন্তা করি যে 2/1 মানটা 10 কত হবে, তো সেক্ষেত্রে 2 কে 5 দিয়ে গুণ করলে 10 হয়, তো 1 কে 5 দিয়ে গুণ করলে 5 হবে। আমি যদি আমার এই ছক কাগজ গুনে গুনে বের করি যে যদি এটা 10 হয় তাহলে 1 থেকে 10 পর্যন্তের মধ্যে আমি 1 থেকে 5 পর্যন্ত ফিল আপ করেছি। যদি উলম্ব রেখাগুলোকে আমি হিসাব করি, সারিগুলোকে যদি বাদ দিই, তাহলে পুরোটাকে 2 ধরলে 1 ভাগ ফিল আপ করা হয়েছে সবুজ রং দিয়ে। আবার পুরোটাকে যদি আমি 10টা কলাম হিসাব করি তাহলে 5টা কলাম ফিল আপ করা হয়েছে সবুজ রং দিয়ে। তো সেক্ষেত্রে 2/1 জন্য আমি লিখতে পারি 10/5। এবার যদি আমি সারিগুলোকেও হিসাবের মধ্যে আনি, তাহলে উলম্ব বরাবর 10 ঘর এবং আনুভূমিক বা সারি বরাবরও 10টা করে ঘর আছে। তাহলে মোট 100টা ঘর হয়ে গেল। তাহলে 100টা ঘরের জন্য কয়টা ফিল আপ হলো? আমি যদি হিসাব করি যে 1 থেকে 5 পর্যন্ত একদিকে আর একদিকে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, তাহলে এটা হয়ে যাবে 50টা ঘর। তাহলে 100টার জন্য ফিল আপ হয়ে গেল 50টা ঘর, 5×10 = 50। তো 100/50 কে আমি আবার লিখতে পারি 50%, কারণ কোনো কিছুকে 100 দিয়ে ভাগ করলেই সেটা শতকরায় প্রকাশ হয়ে যায়। তাহলে 100/50 সমান সমান 50%। তাহলে এভাবে আমি ছক থেকে মানগুলো বের করে ফেলতে পারি গুণে গুণে। এবার আমরা 1-এর ঘতে আসি। 1-এর ঘতে দেওয়া আছে যে ভগ্নাংশটা হচ্ছে 4/1 এবং আমাদের এই ছক কাগজের মধ্যে এই ছক কাগজটাকে 4টা ভাগ করে 1 ভাগ আমাদেরকে সবুজ রং দ্বারা ফিল আপ করতে হবে। তো এভাবে যদি করি তাহলে তখন সেটা 20 ভাগের কত হবে আর 100 ভাগের কত হবে, এবং সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজটা কত সেটাও বের করতে হবে। তো এখন আমরা এই ছকের মধ্যে এই ছকটাকে আমরা 4টা সমান ভাগে ভাগ করব, তার একটা ভাগ আমরা সবুজ রং দ্বারা ফিল আপ করবো। প্রথমে আমি পুরোটাকে যদি সিলেক্ট করে ফেলি তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। এবার 5 ঘর নিয়ে অর্ধেকটা ফিল আপ করবো। সিলেক্ট করব, তারপরে আবার 5 ঘর নিয়ে উলম্ব বরাবর অর্ধেকটা ফিল আপ করবো। তাহলে এখন আমার এই পুরোটা সমান 4 ভাগে বিভক্ত হয়ে গেল। এখন এখন আমি যদি একটা ভাগ ফিল আপ করি সবুজ রং দ্বারা, এবং এই অংশটাকে যদি আমি সবুজ রং দ্বারা ফিল আপ করে ফেলি, তাহলে 4/1 ফিল আপ হয়ে গেল। এখন অপাসিটিটা একটু কমিয়ে দিলাম। তাহলে আমি কি করলাম, আমার এই ছক কাগজটাকে সমান 4 ভাগে ভাগ করলাম, ভাগ করে 1 ভাগ হচ্ছে সবুজ রং দ্বারা ফিল আপ করে ফেললাম। তাহলে এখন এটা 20 ভাগের কত হবে? তো এটাকে যদি 20 ভাগ করতে হয় তাহলে
4 থেকে 20 যদি আসি তাহলে 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে 1 কে 5 দিয়ে গুণ করলে 5 হবে, 4 কে 5 দিয়ে গুণ করলে 20 হবে, তাহলে 20 ভাগের ক্ষেত্রে এটা 5 হবে। এখন 20 ভাগের ক্ষেত্রে যে 5 হয় সেটা আমি বুঝবো কি করে? যদি এটাকে যদি সমান 4টা ভাগ করি তাহলে সেক্ষেত্রে 1 ভাগ হচ্ছে সবুজ রং দ্বারা ফিল আপ করলাম। এখন এই 4 ভাগকে যদি 20 ভাগ ধরি তো সেক্ষেত্রে আমাকে 20 ভাগ করে নিতে হবে। তাহলে আমার উলম্ব বরাবর আছে 10 ভাগ, তো উলম্ব বরাবর 10 ভাগ যদি থাকে তাহলে এই 10টাকে যদি আমি 20 ধরি তাহলে প্রত্যেক এক ঘরের মান 2 ধরতে হবে। আবার আনুভূমিক বরাবর অর্থাৎ সারি বরাবর 10 ঘর আছে, এই 10 ঘরকে যদি আমি 20 ধরি তাহলে প্রতি এক ঘর সমান সমান 2 ধরতে হবে। তো সেক্ষেত্রে আমাকে উলম্ব বরাবর প্রত্যেকটা ঘরকে 2 ধরতে হবে এবং আনুভূমিক বরাবর প্রত্যেকটা ঘরকে আনুভূমিক বরাবর পুরোটাকে 1 ধরতে হবে, তাহলে আমি 20 পাবো। আবার বইয়ে যেভাবে করা হয়েছে এখানে হচ্ছে উলম্ব বরাবর 10 ঘর কাটা হয়েছে এবং মাঝখানে একটা দাগ দিয়ে এই 10 ঘরকে 20 ঘরে রূপান্তর করা হয়েছে। তো সেভাবেও যদি আমি চিন্তা করি বইয়ের মতো করে তাহলে আমি কি করব, সেক্ষেত্রে আরেকটা ঘর নেব, যেটা কালারটা আমি একটু চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার যদি আমি চিন্তা করি এই যে নীল যে আয়তক্ষেত্র নেওয়া হলো, তো এই আয়তক্ষেত্রকে যদি আমি আনুভূমিক হিসাব করে 1 ধরি তাহলে নিচের অংশটা হচ্ছে 1। আবার উলম্ব বরাবর যদি আমি 10টা ঘর চিন্তা করি, যে 1 থেকে পর্যায়ক্রমে 10 পর্যন্ত দাগ কাটা হয়েছে, তাহলে উপরের অংশ নীল অংশটাও 10টা ঘর, আবার নিচের যে অংশটা এই পুরোটাও 10টা ঘর, তাহলে বইয়ের মতো করে টোটাল 20টা ঘর পেয়েছি। তাহলে উলম্ব বরাবর প্রতি 5 ঘরের মান হবে 1। তাহলে এরকম এই 5 ঘরের মান 1, তারপরে আবার 9 বরাবর অর্ধেক 5 ঘরের মান 1, আবার এটা 1। তো এভাবে যদি গুণে আসি তাহলে 1 থেকে 10 পর্যন্ত। আবার নিচের গুলো যদি আমি গুনি, যেমন উলম্ব বরাবর 1 থেকে 5 ঘর পর্যন্ত 1, তাহলে আবার এই 1 থেকে 5 পর্যন্ত 1, এভাবে যদি গুণে আসি তাহলে আমি নিচেও 10টা ঘর পাবো। তাহলে উপরের নীল আয়তক্ষেত্রের ভিতরে 10টা ঘর উলম্ব বরাবর, আবার নিচের অংশটার মধ্যে 10টা ঘর উলম্ব বরাবর, তাহলে আমি 20টা পেয়ে গেলাম। তো 20টার মধ্যে তাহলে আমার ফিল আপ কটা থাকলো, সবুজ রং দ্বারা কয়টা ফিল আপ হলো, তাহলে সেটা হচ্ছে 5টা, কারণ এই উলম্ব বরাবর অর্ধেক পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত 1, আবার 2 নাম্বার ঘরের 1 থেকে 5 পর্যন্ত আবার আরেকটা হলো, তাহলে একটা হলো, দুইটা হলো, এভাবে 3, 4 এবং 5। তাহলে সেক্ষেত্রে আমি ছক দেখেও বলতে পারি যে আমার 20 ভাগের 5 হবে, অর্থাৎ যদি 4 ভাগের জন্য 1 হয় তাহলে সেটা 20 ভাগের জন্য 5 হবে। এখন 100 ভাগের জন্য কত হবে? তো এবার আমি আনুভূমিক বরাবর অর্ধেকটাকে 1 ধরবো না, এবার আমি আনুভূমিক বরাবরও 10 ঘর চিন্তা করব এবং উলম্ব বরাবরও 10 ঘর চিন্তা করব, তাহলে আমার 100 ঘর হয়ে যাবে। তো 100 ঘরের মধ্যে তাহলে কয়টা ফিল আপ হলো, যেমন আমি যদি আনুভূমিক বরাবর চিন্তা করি তাহলে হচ্ছে এখানে 5টা ঘর আছে, আবার উলম্ব বরাবরও 5টা ঘর আছে, তাহলে 5 5 25টা ঘর ফিল আপ হয়ে আছে সবুজ রং দ্বারা। তো সেক্ষেত্রে আমি বলতে পারি 100 ভাগের 25। এখন এই অংশের মধ্যে পার্সেন্ট নাই, পার্সেন্ট চিহ্নটা নাই, তো যার ফলে 100 ভাগের 25কে আমি দশমিক আকারে লিখতে হবে 0.25। আবার এখানে দেখানো হয়েছে যে যদি 1কে 25 দিয়ে গুণ করো তাহলে 25 হচ্ছে, আবার 4কে 25 দিয়ে গুণ করলে 100 হচ্ছে। তো এখানে পার্সেন্ট চিহ্নটা আছে, এই জন্য আমি 100 ভাগের 25কে শুধু 25 লিখবো, যেহেতু 100 ভাগের সামথিং যদি থাকে তাহলে সেটাকে আমি পার্সেন্ট হিসেবে কাউন্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমি লিখবো এখানে 25। এভাবে আমরা গ নাম্বারের সমস্যার সমাধান করতে পারি। এবার আমরা একের ঘতে আসি। তো আমাদের একের ঘতে বলা হচ্ছে ভগ্নাংশটা দেওয়া আছে 25 ভাগের 7, কিন্তু এখানে যে ছক দেওয়া আছে সেটা হচ্ছে 100টা করে দাগাঙ্কিত, অর্থাৎ এর আনুভূমিক বরাবরও 10টা দাগ কাটা আছে, উলম্ব বরাবরও 10টা দাগ কাটা আছে। তাহলে এই 100কে যদি 25 বানাতে হয় তাহলে যেহেতু 4 25 100, তো সেক্ষেত্রে আমরা প্রতি 4 ঘরের মান 1 ধরতে হবে। তাহলে
100টা ঘরের মান 25 পাওয়া যায়। তো 25/7 বোঝানোর জন্য আমরা ভিন্ন ভিন্ন কালার নিয়েছি এবং প্রতি 4 ঘরের মান যদি আমরা একক ধরি তাহলে সেই ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন কালার নিয়ে 4টা ঘরের জন্য একই কালার দিয়েছি, যাতে করে বোঝা যায় যে প্রতি 4 ঘরের মান 1। তাহলে 25/7 যদি আমি ছক কাগজে চিত্র এঁকে বা কালার করে বোঝাতে চাই, তাহলে প্রতি 4 ঘরের মান যদি 1 হয় তাহলে এখানে এই 4টা মিলে হচ্ছে 1, তারপর এই 4টা মিলে 2, এই 4টা মিলে 3, এই 4টা মিলে 4, এই 4টা মিলে 5, এই 4টা মিলে 6 এবং এই 4টা ঘর মিলে হচ্ছে 7। এখন এটা যে 4টা ঘর সেটা বোঝার জন্য একটু অপাসিটিটা কমিয়ে দিচ্ছি। ওকে, এখন যেহেতু আমি 100 ঘরের মান 25 ধরেছি, তাহলে প্রতি 4 ঘরের মান 1 হবে। তো সেক্ষেত্রে আমার এখানে 25/7 ছক কাগজে বসানো ঠিক আছে। তাহলে এখন এটা 100-র জন্য কত হবে? যেহেতু 4 7 28 এবং 4 25 100, আমরা গুণ করার মাধ্যমে বের করতে পারি, কিন্তু আমরা একই সাথে ছক কাগজের চিত্র দেখেও বের করতে পারি। যেমন আমার উলম্ব বরাবরও 10টা দাগ কাটা আছে, আনুভূমিক বরাবরও 10টা দাগ কাটা আছে, অর্থাৎ আমার এখানে 100টা ঘর আছে। 100 ঘরের মধ্যে এই কালার ফিল আপ করা হয়েছে এমন ঘরের সংখ্যা কয়টা সেটা যদি আমি বের করি, তাহলে এবার আমি 4 ঘরের মান 4ই ধরবো, 1 ধরবো না, কারণ আমি টোটাল ঘরের সংখ্যা 100 ধরছি। তাহলে আমি যদি হিসাব করি তাহলে এখানে হচ্ছে 10 ঘর, তারপরেরটায় 10 ঘর, 20 ঘর। তাহলে এখানে 4, এখানে 4, 4 4 মিলে 8, তাহলে 20 আর 8 মিলে হচ্ছে 28 হচ্ছে। তাহলে এভাবে 100 ঘরের জন্য আমি ছক কাগজে কালারের ঘর সংখ্যা গুণে 28টা পাচ্ছি। আবার আমি যদি গুণও করি তাহলে 4 7 28 পাচ্ছি। তাহলে যে ভগ্নাংশের মান 25/7 তার সমতুল বা তার সমান হবে 100/28। এখন এই 28 কে আবার এভাবে বের করা যায়, যেমন 25/7 কে যদি 100 দিয়ে গুণ করা হয় তাহলে 28 বের হয়। যেমন 25-এর সাথে 100 কাটাকাটি করলে 4 হয়, 4-এর সাথে 7 গুণ করলে 28। তো সেক্ষেত্রে 25/7 সমান সমান 100/28। এই 100/28 কে আমরা আবার 28% লিখতে পারি, যেহেতু 100 দিয়ে ভাগ করলে শতকরায় প্রকাশিত হয়। এবার আমরা 2 নম্বরের মধ্যে আসি। 2 নম্বরে বলা আছে যে কোনো পরীক্ষায় মোট 300 নম্বরের মধ্যে তুমি 240 নম্বর পেয়েছো, তাহলে মোট নম্বরের শতকরা কত নম্বর পেলে? অর্থাৎ 300-তে যদি 240 নম্বর পাওয়া হয় তাহলে 100-তে কত পাবে সেটা বের করতে হবে। তাহলে এখন আমাদের এই ছক কাগজে আমরা যদি চিন্তা করি যে এখানে আমাদের ঘর আছে 100টা, 100টা ঘরকে যদি আমি 300টা ঘরে রূপান্তর করতে চাই তাহলে প্রতি একটা ঘরকে 3টা ঘরে রূপান্তর করতে হবে। তাহলে আমি যদি ধরে নেই একটা ঘরের মান হচ্ছে 3, তাহলে 1 থেকে 10 পর্যন্ত 10টা ঘরের মান হবে 30। তাহলে এভাবে 1 থেকে 10 পর্যন্ত 10টা ঘরের মান যদি 30 হয়, তাহলে 240 পাওয়ার জন্য আমাকে 8টা ঘর প্রয়োজন হবে উলম্ব বরাবর, কারণ 3 8 24, একটা শূন্য বসিয়ে দিলে 240 হবে। তাহলে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত সবগুলা ঘরকে আমাকে সবুজ রং দ্বারা ফিল আপ করতে হবে। তাহলে আমি কি পাবো? 240-এর মান পাবো। তাহলে আমি 1 থেকে শুরু করে 8 পর্যন্ত কালার করে নিচ্ছি সবুজ রং। ওকে, এখন অপাসিটিটা একটু কমিয়ে দিই। তো এবার আমি যদি খেয়াল করি আমার এক ঘরের মান যদি 3 হয় তাহলে 10 ঘরের মান হচ্ছে 30। তো এভাবে 30, প্রথম কলাম হচ্ছে 30, দ্বিতীয় কলাম হচ্ছে 30, তাহলে 60 হবে, তারপরে কলাম 30, তাহলে 90 হবে, এবং এভাবে যদি আমি যেতে থাকি তাহলে 8 পর্যন্ত যদি যাই তাহলে 3 8 24, অর্থাৎ 240 পাচ্ছি। এটা হচ্ছে 300-র জন্য। তাহলে 100-র জন্য কত? 100-র জন্য কত এটা আমরা এখানেই দেখতে পাচ্ছি, কারণ 100-র হিসাব অনুযায়ী আমরা 300 বের করেছি। 100-র জন্য এখানে যেহেতু আনুভূমিক বরাবর 8 আছে এবং উলম্ব বরাবর 10 আছে, তাহলে সেক্ষেত্রে 8 10-এ 80 পাওয়া যাচ্ছে, অর্থাৎ 100-র জন্য পাওয়া যাচ্ছে ছক অনুযায়ী 80। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, 300
ভাগে 240, তো 300-কে 3 দিয়ে ভাগ করলে 100 পাওয়া যায়, তো 240-কেও 3 দিয়ে ভাগ করলে 80 পাওয়া যায়। এভাবে 100 ভাগের 80 সমান সমান 80%। আবার 300 ভাগের 240-কে যদি 100 দিয়ে গুণ করে পার্সেন্ট বসিয়ে দিই, তাহলেও আমরা 80% পাবো, কারণ 100-কে 300 দিয়ে কাটাকাটি করলে 3 হবে, 3 দিয়ে 240-কে কাটলে 8 পাবো, এবং শূন্য যদি বসিয়ে দেই তাহলে 80 পাবো। তাহলে 100 ভাগের 80 সমান সমান হচ্ছে 80%। এভাবে আমরা বের করতে পারি। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে একটা ভগ্নাংশকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে হর এবং লবকে ভাগ করতে হবে, যাতে করে যেই ভগ্নাংশগুলো পাওয়া যাবে, যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলো যেন পূর্ণ সংখ্যা হয়। সেক্ষেত্রে 3 দিয়ে ভাগ করা হয়েছে, যেহেতু আমাদের শতকরায় প্রকাশ করতে বলা হয়েছে, এজন্য 3 দিয়ে ভাগ করে 300-কে 100-তে রূপান্তর করা হয়েছে এবং লবের মান 80 পাওয়া হয়েছে। আমরা যদি ছক কাগজে 300 জন্য 240 বের করতে চাই, তাহলে প্রত্যেকটা ঘরকে 3টা ভাগ করে নেব, হয় উলম্ব বরাবর অথবা আনুভূমিক বরাবর, যে কোনো এক বরাবর। তখনই আমাদের 8 ঘর ফিল আপ করলে 240টা ফিল আপ হয়ে যাবে সবুজ রং দ্বারা। আমাদের 3 নম্বরে একটা উদ্দীপক দিয়ে বলেছে, ছবিতে একটি দেয়ালে কিছু অংশ রং করা হলো, তাহলে দেয়ালের শতকরা কত অংশ রং করা হয়েছে, এটা আমাদেরকে বের করতে হবে। এটাই একটা খুবই সিম্পল একটা প্রবলেম। তো এখানে দেয়ালটাকে 4টা ভাগ করে দেয়া আছে এবং 4 ভাগের মধ্যে 3 ভাগ রং করে দেয়া আছে সবুজ রং, তাহলে আমরা লিখতে পারি 4/3, যেটা দেয়ালে রং করা হয়েছে। শতকরায় যদি প্রকাশ করতে চাই, তাহলে 4/3-কে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট বসিয়ে দেব। তাহলে 4 দিয়ে 100-কে কাটলে 25 পাওয়া যায়, আর 25-কে 3 দিয়ে গুণ করলে 75 পাওয়া যায়। ফলে 4/3-কে 100% দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 75%। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 75%। আমাদের 4 নম্বর প্রশ্নে বলা আছে, নিচে ছবিতে মেয়ে শিশুর ছবি সম্পূর্ণ ছবির কত অংশ। এখানে যে সম্পূর্ণ ছবি, এই সম্পূর্ণ ছবিটাকে 5টা ভাগ করা হয়েছে, আবার প্রত্যেকটা ভাগের মধ্যে 20টা করে ছবি আছে। যেমন আমরা যদি গুনি 1 2 3 4, আর উলম্ব বরাবর যদি আমি গুনি 1 2 3 4 5, আর 4 5 20, তাহলে প্রত্যেকটা ঘরের মধ্যে 20টা করে ছবি আছে। এখন মেয়ে শিশুর ছবি কয়টা সেটা বের করতে হবে। যেহেতু প্রত্যেকটা ঘরের মধ্যে 20টা করে ছবি, তাহলে 2টা ঘরের মধ্যে 20 দুগুণে 40টা ছবি আছে মেয়ে শিশু, আর টোটাল ছবি হচ্ছে 100টা। যেহেতু প্রত্যেকটা ঘরে 20টা করে, তাহলে 5টা ভাগ করা হলে 5 20 100। তাহলে এখন এই 40% আমরা এটা বলতে পারি। তো এই 40%-কে যদি আমি ভগ্নাংশ আকারে লিখি, তাহলে 100/40 লিখতে পারি। 100/40-কে যদি আমি আরো লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই, তাহলে আমি যদি 20 দিয়ে ভাগ করি 40-কে, তাহলে 2 পাবো, আর 100-কে 20 দিয়ে ভাগ করলে 5 পাবো, তাহলে এটার মান হবে 5/2। তাহলে আমি বলতে পারি যে সম্পূর্ণ ছবির 5/2 অংশ হলো মেয়ে শিশুর ছবি। এবার আমরা 5 নম্বর প্রশ্ন দেখি। 5 নম্বর প্রশ্নে বলা আছে, নিচে ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম। আমরা যদি আমগুলোকে গুনি, তাহলে কাঁচা আম আছে 1 2 3 4, 4টা। আমরা যদি এবার পাকা আম গুলি, তাহলে পাকা আম আছে 1 2 3 4, 4টা। তাহলে মোট আম হচ্ছে 8টা, এর মধ্যে 4টা হচ্ছে কাঁচা আম, 4টা হচ্ছে পাকা আম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম, সেটার মান হবে 8/4 গুণন 100%। যেহেতু মোট আম হচ্ছে 8টি, কাঁচা আম হচ্ছে 4টি, তাহলে 8/4, এবং এটাকে শতকরায় রূপান্তর করার জন্য আমরা 100% গুণ করেছি। তাহলে 8/4 গুণ 100%। তাহলে এখন আমরা যদি 4-কে 8, 4-কে কাটি 4 দিয়ে, তাহলে 1 পাবো, এবং 8-কে যদি 4 দিয়ে কাটি তাহলে 2 পাবো। ওই 2-কে যদি আবার 100 দিয়ে 100-কে কাটি, তাহলে আমরা 50 পাবো। এভাবে আমরা 8/4 গুণন 100% এর মান পেয়ে যাচ্ছি 50%। অর্থাৎ এখানে মোট আমের 50% হচ্ছে কাঁচা আম, আর 50% হচ্ছে পাকা আম, আর 100% হচ্ছে মোট আম। এভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। তা আমাদের এই প্রত্যেকটা সমস্যার মধ্যেই, এই সেশনের প্রত্যেকটা সমস্যার মধ্যে ভগ্নাংশের সাথে শতকরার সম্পর্ক ছিল। এই জন্য এই উদাহরণের সমস্যাগুলো হচ্ছে শতকরা ও ভগ্নাংশের সম্পর্ক সংযুক্ত সমস্যা।
তো আশা করি আজকের সমস্যাগুলোর সমাধান সবাই বুঝতে পেরেছি। তো আজকের সেশন এটুকুই। ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য।